চার্জ গঠন করা হলো। পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি সবার বিরুদ্ধে চার্জ গঠিত হলো। সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম থাকলো বটে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মানে একটা কোম্পানি, একটা কাঠের চেয়ার টেবিল তো না। তার সিইওর নাম অভিষেক ব্যানার্জি নেই। অভিষেক ব্যানার্জির বাবা মা তার ডিরেক্টর, স্ত্রী ডিরেক্টর ছিলেন। তাহলে চার্জ তো গঠিত হবে এগেইনস্ট সাম পারসনস। কেন হলো না? কি আটকাল? কেন এই রকমের বিভ্রান্তি বারে বারে করার চেষ্টা হচ্ছে? এটা না বোঝার কোনো কারণ নেই। এভরিওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখুন, যখন লিপস অ্যান্ড বাউন্সের কথা প্রথম গৌতম দেব নিয়ে এসেছিলেন, তখনই বলেছিলেন যে 420 সংস্থা। বহুবার বলেছি আমরা, কালো টাকা সাদা করার সংস্থা, দুর্নীতি তাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবার মতন অনেক সংস্থার মধ্যে একটা সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় তার অফিস, তার বোর্ড মেম্বার মুখ্যমন্ত্রীর ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপোর মা, বাবা মানে দাদা বৌদি, ভাইপোর স্ত্রী ইত্যাদি সবাই জানেন। বহুদিন গোপন করার চেষ্টা হয়েছে, না না উনি তো কেউ নেই, ভাইপো তো কেউ নেই, ভাইপো তো ছিলেন এখন তো নেই ইত্যাদি ইত্যাদি। বহু নেতারা পর্যন্ত, সরকারের নেতারা তর্ক বিতর্ক পর্যন্ত করেছেন। যখন ইডি স্পষ্ট অভিযোগ করছে, মনে আছে সবার, পঞ্চায়েত ইলেকশনটা কোথায় বাঁকুড়া থেকে দৌড়ে আসলেন অভিষেক, কি ব্যাপার না ইডি ডেকেছে, তখন ইডি বলল কম্পিউটারে আমরা লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত তথ্য পেয়েছি এবং জেরা করা হয়। এবং সেই জেরাতে এই প্রথম অভিষেক ব্যানার্জি স্বীকার করলেন যে তিনি সিইও। তার আগে পর্যন্ত গোপন করা হচ্ছে এবং প্রেস রিলিজ দিল ইডি। বহুবিধ তথ্যের ভান্ডার, কোটি কোটি টাকা, কোথা থেকে কার কাছে কি গেছে না গেছে ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্টে দৌড়ালো যাতে ধামাচাপা দেওয়া যায়, রাজ্য সরকার কোর্টে মুভ করলো যাতে ধামাচাপা দেওয়া যায়। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হলো, বলে আমার মনিবকে কেউ ছুতে পারবে না। সুজয় কৃষ্ণ ঠিকমতো ধরা পড়লে, তার গলার স্বর ঠিকমতো বেরোলে মনিব ছনিব সব ধরা পড়ে যেতে পারে। অতএব গলার স্বর বন্ধ হয়ে গেল। 1.5 বছর ধরে গলার স্বর নেই, বরং স্বর ভুলিয়ে দেওয়া হয়। বরং সুস্থ একটা অসুস্থ হয়ে গেল কিনা এই প্রশ্ন উঠল। বারে বারে তদন্ত এড়িয়ে যাচ্ছে। এমনকি জনান্তিকে এই কথাটাও আছে যে কোনো বিষক্রিয়ার এফেক্ট চলছে না তো সুজয় কৃষ্ণের। কি চলছে 1.5 বছর ধরে নোবডি নোজ। এবং তারপর শেষমেশ যখন চার্জ গঠিত হলো, পার্থ চ্যাটার্জি আছে, মানিক ভট্টাচার্য আছে, অন্যরা আছে, ওই কি জীবন কৃষ্ণ শাহ এমএলএ সে আছে, ইত্যাদি ইত্যাদি। অভিষেক ব্যানার্জি কি অমিত ব্যানার্জি না লতা ব্যানার্জি কি কোথায় বাবা মা ইত্যাদি হবেন, তারা কেউ নেই। সিইও বিং অভিষেক ব্যানার্জি, স্পষ্ট স্বীকারোক্তি। কি করছে দিল্লি, কি করছে দিল্লি? ওই সাইডের পিছন দিয়ে কোথাও একটা কি সিইও ফিও বলে নাম রেখে দিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে সবাই জানেন যে প্রথম থেকে প্রচারটা হচ্ছে তাতে লিপস অ্যান্ড বাউন্স, বাট নট চেয়ার টেবিল না। তার যারা পরিচালক তাদের নামটা কি এড়িয়ে যাওয়া হলো স্বেচ্ছায়, যাতে ধরা না পড়ে, যাতে ধামাচাপা দেওয়া যায়। আর সেটিং বুঝতে কি বাকি লাগে?